ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিণা গ্রামে সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির রক্ষার্থে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু অধিবাসীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে জানান, স্বাধীনতার পূর্বে কেদারনাথ ঘোষ তার নিজস্ব জায়গায় একটি সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেন। কেদারনাথ ভারতে চলে যাবার পর তার উত্তরসূরি পরিচয় দিয়ে মন্দিরের জায়গাটি দখলের চেষ্টা চালায় জয়দেব ঘোষ। সম্প্রতি মন্দিরের জায়গাসহ ৪৫% জমি বিক্রি করে দেন জয়দেব। এ জমিটি দখলের চেষ্টার অংশ হিসাবে ১৬ই নভেম্বর ভোরে মন্দিরটিতে ভাঙচুর চালানো হয়। এ সময় হামলাকারীদের বাধা দিলে বেশ কয়েকজনকে বেদমভাবে মারপিট করে এবং বসতঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সদরপুর থানায় মামলা করলে আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। পুনরায় হামলার আশঙ্কা করছেন তারা, ফলে কয়েকশো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মন্দিরের জমি রক্ষা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আমাদের এই ঘোষপাড়া সর্বজনীন রাধাকৃষ্ণ মন্দির আমরা পূজা অর্চনা করতেছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু হঠাৎ থেকে কিছু লোক রাতের আধারে এসে আমাদের হামলা করে, আমাদের মন্দির ভাঙচুরের চেষ্টা করে, আমাদের জায়গা দখলের জখম চেষ্টা করে। আমরা বাধা দেওয়ায় আমার মাথা এই যে ফাটিয়ে দেয়, অনেক গভীরে অনেক সেলাই লেগেছে। আমার প্রতিবেশী এক ভাইয়ের হাত ভেঙে দেয়, আর ২০ থেকে ২৫ জন মহিলাদের মারধর করে আমরা হাসপাতালে ভর্তি নেই, পুলিশের আশ্রয় নেই। ৪টার সময় আমরা সব অবস্থায় তখন দেখি অনেক লোকজন, আর কি ২০০-২৫০ লোক হবে, তখন এসে আমাদের মন্দিরের জমি দখল করে। আমরা বাধা দেওয়ায় আমাদের দেখেন কি অবস্থা করেছে, এটা আমরা বিশ্বাস চাই। ঘুমেতে চেতন পাই রাত ৪টা নাগাদ চেতন পাই, এই দেখি কি লোকজন বোঝাই লাঠি খোঁড়া নিয়ে মন্দিরের দিকে আক্রমণ করতেছে। মন্দিরের দিকে আক্রমণ করাই আমি বাইরে গেছি, চিল্লানিতে লোকজন চাপানোর আগেই মনে করেন আমাকে, আমি বাইরের আগেই আমাকে মনে করেন মায়ের শুরু করছে, ঘুষি শুরু করছে, কিল শুরু করছে। ৪-৫ জন আসার পরে মনে করেন এই লোকজন অনেক চাইবে গেছে মন্দিরের কাছে আইসা, সবাই মন্দিরের বাধা দিছি। বাধা দেওয়ার কারণে মনে করেন এক চাপা বাড়ি, কিছু লোক আইসা এক চাপা বাড়ি, যে আসে মহিলা পুরুষ কেউ বাদ নাই, এক চাপা বাড়ি কোপ। রাত ৪টার সময় আমাগো রাধাকৃষ্ণ মন্দির সর্বজননী মন্দির, আমরা অনেক দিন ধরে আমরা পূজা আশ্রা করতেছি, পূজা পাল করতেছি। এখন সেই মন্দির দখল করবার জন্য মাঝে মাঝেই আর কি আসে। তারপর ওই দিনকে রাত্রে, শনিবারের রাত্রে আমাগো মন্দির দখল করবে, মূর্তি ভাঙ্গে ফেলাবে, নিয়ে যাবে, মানে তারা দখল করবে। এই কারণে আমরা সবাই মিলে আইছি, আমাগো মাইরে ধরেও কিছু হয় নাই। মন্দির রক্ষা করবার আইসে, এই মন্দির ভাঙবার আইসে, পোলারা রক্ষা করবার আইসে, আমি হাতে আইসি। পোলাগো বাইরে এক চাপা সবাই মিলে বাইরে নিয়ে আমার পোলার মাথা ফাটাইছে, আমার এই যে বাইরে ফাটাই এলাইছে। আমরা মন্দির রক্ষা করবার নিয়ে আমরা এটা চাই, মন্দির যদি রক্ষা হয়, এটা মন্দির রক্ষা হয়, আমরা এটা মন্দির রক্ষা জিনিস পাই। আপনার কাছে বিচার চাই।